নেশা পানি করার অভ্যাস আছে? সময় পাইলে করি, না পাইলে না। কি কি নেশা করতেন আপনি? নেশা বলতে যাবতীয় প্রায় সবকিছু। নেশা করার কারণটা কি ভাই? নেশা করার কারণ মূলত ইচ্ছা। ও কিন্তু টাকা ইনকাম করার মেশিন ছিল এক সময়, তাই না? প্রবাসীদেরকে টাকা ইনকাম করার মেশিন বলে। কি নাম আপনার? মোহাম্মদ নাহিন মিয়া। নাইম মিয়া। হ্যাঁ। আপনার বাবার নাম কি? মোহাম্মদ মান্নান মিয়া। মান্নান মিয়া। আপনার গ্রামের নাম? জীবনেশ্বর। থানা? বাসাই। জেলা? টাঙ্গাই। টাঙ্গাইল। জি। আপনি বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে আছি পঞ্চগড়। আপনি বাড়ি থেকে আসছেন কতদিন হয়? বাড়ি থেকে আসছি 1 মাসের ঊর্ধ্বে। এই বাড়ি ছেড়ে পঞ্চগড়ে আসার উদ্দেশ্য কি? বাড়ি ছেড়ে পঞ্চগড় আসার উদ্দেশ্য মূল কারণ হলো ঘোরাফেরা। ঘোরাফেরা? জি। নেশা পানি করার অভ্যাস আছে? নেশা পানি করার অভ্যাস মাত্র মানে সময় পাইলে করি, না পাইলে না। সত্য কথা বলবেন, জীবনে কি কি নেশা করছেন? জীবনে নেশা বলতে আমি বাইরে ছিলাম তখনও করছি, যখন দেশে আসছি তখন মানে আজকে 2 দিন যাবত করি না। আমি ঢাকায় ছিলাম মানে। কি কি নেশা করতেন আপনি? নেশা বলতে যাবতীয় প্রায় সবকিছু। গাঁজা, ইয়াবা, হ্যাঁ। ফেন্সিডিল, হ্যাঁ। হিরোইন? মানুষের কাছ থেকে চায় চায়ও খাই। হ্যাঁ খান। আপনার কি মানে ড্রাগস না। ইনজেকশন নেওয়ার অভ্যাস আছে? না, ইংলিশ ফার্ম নেই না এখন। ইয়াবা খাওয়ার অভ্যাস আছে? জি। সব ধরনের নেশা করেন? জি। এই জন্য পরিবারের লোক আপনাকে দেখতে পারে না? না, পরিবার বলতে আমি নিজের ইচ্ছায় আসছি, বললাম ঘোরাফেরা, এখন যাওয়ার ইচ্ছা না। বিয়ে শাদী করা হয়েছে? না। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে বলতে শুধু মাছ। মা আছে? জি। বাবা নাই? বাবা নাই। আপনারা কয় ভাই বোন? 3 ভাই। আপনি কি ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট? জি। আপনার জন্য যে আপনার মা চিন্তা করে, আপনি এটা জানেন? স্বাভাবিক, করতেই পারে। আপনি একটা অ্যাডাল্ট ছেলে, জি। লেখাপড়া করছেন? লেখাপড়া বলতে আমি স্কুল পর্যন্ত পড়াশোনা করছি, মানে বিদ্যালয়। মাধ্যমিক নাকি? বিদ্যালয় ক্লাস। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করছেন। জি। কিন্তু আপনি এত বড় একটা ছেলে, অ্যাডাল্ট ছেলে, আপনার তো উচিত যে কর্ম করে বাবা মাকে ভরণ পোষণ দেওয়া। কর্ম বলতে আমি আসছি কিছুক্ষণ আগে, আসার পরে মানে শালা খুঁজছি, শালা খোঁজার পর শালা পাই নাই, পরে দেখি রাস্তায় একটা ব্যাগ। পরে ব্যাগ নিয়ে আমি কয়েকটা বোতল ব্যাগে তুলছি, তোলার পর সামনে দেখি যে একটা দোকান। পরে দোকান যাওয়ার পর দোকানে বিক্রি করছি 30 টাকা। 30 টাকা বিক্রি করার পরে নাস্তা করছি, বাস এতটুকু। আপনি নিজের পেট ভরলে হবে, বাবা মাকেও তো খাওয়াইতে হবে, তাই না? হ্যাঁ, তা অবশ্যই। আমি সবসময় বলি যে নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা। নেশা কোনো সমস্যার সমাধানের পথ নয়। আপনি নেশা করার কারণটা কি ভাই? নেশা করার কারণ মূলত কৌতূহল? ইচ্ছা। কৌতূহল? ইচ্ছা। হ্যাঁ। ইচ্ছা মানে না, এটা হলো কৌতূহল, ইচ্ছা না, কৌতূহল। মানুষ মাদক গ্রহণ করে কৌতূহল থেকে, যে আসলে এইটার ভিতরে কি আছে। এই যে জানার একটা আগ্রহ বা ইচ্ছা বললেন, এইখান থেকে মানুষ যখন একবার নেশার ফাঁদে পড়ে যায়, তখন আর এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। জি। এটাকে জীবন বলে? না, নেশা তো মূলত। আপনি যে জীবনটা, যে লাইফটা লিড করতেছেন, এটাকে জীবন বলে না ভাই। জি। ধরেন আপনি কর্ম করবেন, হ্যাঁ, আপনি বিয়ে শাদী করবেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আপনাকে আপনার পরিবারের মানুষ, এই সমাজের মানুষ, হ্যাঁ, প্রতিবেশী বা বাংলাদেশের যেখানে যাবেন সবাই কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে। হ্যাঁ, আপনি এখন এই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, আপনাকে অনেকেই দেখাচ্ছে এইদিকে শোন। জি। যখন আপনি আমার মতো ভদ্র পোশাক পরে হাঁটবেন, তখন কিন্তু আপনাকে বলবে এই ভাই এদিকে শুনে যান। হ্যাঁ। বুঝতে পারছেন? আপনি যে অবস্থায় আছেন, আপনাকে মানুষ কি কি চোখে দেখে? আমার দুর্ভিক্ষ চোখে দেখবো। হ্যাঁ, এই হয়তো ছেলেটা গরিব, হয়তো ছেলেটার কেউ নাই, হয়তো ছেলেটা নেশাখোর। হারিয়ে গেছে, হয়তো ছেলেটা ভালো না। তোমার এই যে হাতের অবস্থা দেখছো, হাতের অবস্থাও খুব খারাপ। হ্যাঁ। হুম। তো এইগুলি অবস্থা এতটাই খারাপ, দেখো এটা পুষ্টির অভাবে বা ময়লা থাকতে থাকতে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে কি করতে পারি তোমার জন্য? যাই হোক, আমি তোমাকে একটু, হ্যাঁ, পোশাকটা পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, তুমি আহ, এক কাজ করো, তুমি পোশাকটা হাত মুখ ধুয়ে সুন্দর করে একটা পোশাক পরো, আর তোমার এই হাতটা একটু ড্রেসিং করে দিই। আচ্ছা। ঠিক আছে? তুমি কি একসময় বিদেশ ছিলে? জি ভাই। কোন দেশে ছিলা? সৌদি আরবে। সৌদি আরবে? কত বছর ছিলা? প্রায় 3 বছর। 3 বছর। টাকা পয়সা কামানোর পর সেগুলি কি করছো? টাকা
অবশ্য বলতে মানে ওরকম ভাবে অর্জন করতে পারি নাই, মানে স্যালারি খুব ছিল অল্প। তোমার মাথায় উকুন হয়ে গেছে, একটু চুলের মধ্যে কিন্তু প্রচুর উকুন। হ্যাঁ, এত উকুন কই থেকে আসলো? এ দেখছেন উকুন কিন্তু কিলবিল করতেছে, ওর মাথায় উকুন কিলবিল করতে। হুম। এত উকুন কই থেকে আসছে ভাই? আগে ছিল না, মানে কিছুদিন যাবত মানে অতিরিক্ত হয়ে গেছে। প্রচুর উকুন ওর মাথার মধ্যে, যে এত পরিমাণে উকুন এইটুক চুলের মধ্যে, এগুলি তো প্রচুর মনে হয় কামড়ায় মাথা। আজকে ট্রেন আসলে বাড়ি চলে যাবা, আর নেশা পানির হাত থেকে বের হয়ে যাবা। নেশা করা যাবে না। নেশা করলে কি হবে? নিজের জীবন ধ্বংস হয়ে যাবে, কারো কিছু হবে না। হবে? তুমি যদি নেশা করো, কার জীবন নষ্ট হবে? তোমার, হ্যাঁ, তোমার পরিবারের, তোমার বাবা মায়ের। হ্যাঁ, মানুষের কারোই কিছু হবে না। তুমি যদি এসব করে বেড়াও, তোমারই ক্ষতি। একটু ওইটা দাঁড়াও ভাই। তুমি কি হিন্দু না মুসলমান? মুশকিল। মুসলিম। যাক, মুসলিম কিন্তু ইমানের জোর নাই। সৌদি আরবে ছিল, তুমি উমরা করছো কোন সময়? না, সৌদি আরব ছিল, হজ করার সুযোগ পাও নাই? না, সৌদি আরব কোন জায়গায় ছিলা? রিয়াজ ছিলাম, আইল ছিলাম, তাবুক ছিলাম। ভালো ভালো জায়গায় ছিলা তুমি। তুমি বিদেশ কে পাঠাইছিল তোমাকে? বিদেশে আমার পরিবার পাঠায়। তোমার বাবা বাঁচে নাই? হুম, বাবা মরে গেছে কত, তুমি বিদেশ থেকে আসার আগে মরছে না পরে? আসার পরে। আরে, তোমাকে দেখে আমার মায়া লাগতেছে। তুমি একজন প্রবাসী, তোমার অবস্থা দেখো কি। হ্যাঁ, চেহারা, এত সুন্দর চেহারা, বয়স তো কম ভাই। তুমি এই বয়সে কেন কাগজ টোকাইবা? আর তুমি কেন ভাই নেশা করবা? পাটা একটু উঠাও। ইস, পুরা শরীরে আর চুলকানিতে ভরে গেছে। এগুলি গোসল না করার কারণে। বাড়ি থেকে কয় বছর হয় আসছো? 1 মাসের উপরে। আরে 1 মাসে বেশি হবে, 1 মাসে এরকম হয়? এরকম হয়, তোমার বড় ভাই কি করে? জানি না। কি কাজ করে তুমি জানো না? তা তোমার আম্মাকে দেখভাল করে কে? বলতে পারি না। তা তোমার আম্মা কি খায়, খাবার দেয় কে? তাও বল। ও কিন্তু টাকা ইনকাম করার মেশিন ছিল এক সময়, তাই না? প্রবাসীরা, প্রবাসীদেরকে টাকা ইনকাম করার মেশিন বলে। তো তুমি তো এক সময় টাকা ইনকাম করার মেশিন ছিলা। এখন মেশিনের টাকা ইনকাম করা বন্ধ হয়ে গেছে। তাই পরিবার থেকে তোমার খোঁজ খবর নেয় না, তোমাকে দেখভাল করে না। হ্যাঁ, দেখে না? না, দেখি। দেখে। তাহলে তোমার এই অবস্থা কেন? এই যে টাকা ইনকাম করার মেশিন এখন অচল। এ প্রবাসী ছিল, সৌদি আরব প্রবাসী, তাই না? জি, কোন কোন দেশে ছিলা? সৌদি বছর। সৌদিতে কত বছর ছিলা? 3 বছর। 3 বছরে তো অনেক টাকা পয়সা কামাই করছো, তাই না? সে টাকা কি করছো? কারে দিছো টাকা? কারে খাওয়াইছো? 3 বছরে বলতে আমার বাবাও ছিল আমার সাথে। হুম, তোমার বাবাও প্রবাসী ছিল? হ্যাঁ, তাহলে তো তুমি বহু টাকার মালিক ছিলা, তাই না? বহু টাকার মালিক না? জি। এ টাকা শুধুমাত্র নেশা করার কারণে সব শেষ নাকি? যা কামাইছো সব নেশা করে শেষ। এইটা হাতে নাও, নিয়ে চাপ দাও, এগুলি মুছো সুন্দর করে। গোসল করছো না, এগুলি ভিজা, এগুলি 2 হাত চাপ দিয়ে পুষ টুস বাইর করে ফেলো একদম। হুম, একদম পুষ টুস সব বাইর করে ফেলাও। ওর হাতে চুলকানিতে ধরে গেছে একদম। জোরে জোরে একটা চাপ দিয়ে যা পুষ টুস আছে সব বাইর করে ফেলাইবা, কোনো পুজ রাখা যাবে না। কি কইছি বুঝছো? এগুলি জোরে জোরে চাপ দিবা, দিয়ে পুজগুলি মুছে ফেলো। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো মূল্য নাই জীবনের, বুঝছো? বিদেশে ছিলা, টাকা পয়সা ইনকাম করছো, মাল খায়া সব শেষ নাকি? মাল খাইতে শেষ না? বাড়ি ঘর করছো? না, ওই যে টাকা পয়সা ইনকাম করে কি বাড়ি ঘর করছো? না। সব মাল খাইতে শেষ। আর খাইবা? হ্যাঁ, সত্য কথা। আজকের পথে ভালো হয়ে যাও, বাড়ি চলে যাও। এইগুলি চিকিৎসা করো, কোনো একটা কর্ম করো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির নাম নাইম। ওর বাড়ি টাঙ্গাইল বাসাইল। আমরা ওকে পেয়েছিলাম পঞ্চগড় সদরে। তো এক সময় প্রবাসী ছিল। যে কোনো কারণে, বন্ধু বান্ধবের কারণে হোক বা
সঙ্গ দোষে যে কোনো ভাবে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে, এরপর ওর অবস্থাটা কি ছিল দেখলেন। তো আমরা ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো পোশাক দিলাম, ওকে দেখতে এখন সুন্দর লাগতেছে। তো এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওর বাড়ির লোকজন দেখতে পারে যে ও বর্তমানে পঞ্চগড়ে আছে।